আজকের ভিডিওটির আলোচনার বিষয় হলো পাই ডায়াগ্রাম উইথ প্রপোর্শনাল সার্কেলস। সবার প্রথমে আমাদের সংজ্ঞাটি জেনে নেওয়া দরকার যে বৃত্তক্ষেত্রীয় চিত্রে বিভিন্ন উপাদানের সমষ্টিকে সমানুপাতিক ক্ষেত্রীয় মানের পাশাপাশি বিভিন্ন উপাদানগুলিকে সমানুপাতিক কৌণিক ব্যবধান দ্বারা প্রকাশ করা হয়। সেই চিত্রকে বলা হয় পাই চিত্র বা বিভক্ত বৃত্তচিত্র। এক্ষেত্রে আমাদের এই রকম একটি ডেটা দেওয়া হয়েছে। এই ডেটাটিতে নদিয়া জেলার কিছু ব্লকের শ্রমিকের ধরন দেওয়া আছে, যেমন কাল্টিভেটার্স, এগ্রিকালচারাল ওয়ার্কার্স, হাউস হোল্ড ইন্ডাস্ট্রি ওয়ার্কার্স, আদার ওয়ার্কার্স। এক্ষেত্রে টোটাল ওয়ার্কার্স দেওয়া থাকতেও পারে। যদি না থাকে তাহলে প্রত্যেকটি ব্লকের বিভিন্ন ওয়ার্কার্সগুলিকে যোগ করে টোটাল ওয়ার্কার্স নির্ণয় করে নেব। পরবর্তীকালে এই ডেটা টেবিল থেকে আমাদের ক্যালকুলেশন টেবিল তৈরি করতে হবে। এক্ষেত্রে আমাদের একটি হেডিং দিতে হবে, ক্যালকুলেশন টেবিল ফর পাই ডায়াগ্রামস উইথ প্রপোর্শনাল সার্কেলস অফ নদিয়া ডিস্ট্রিক্ট। সবার প্রথমে আমাদের ডিগ্রি ভ্যালু নির্ণয় করতে হবে। যেমন এক্ষেত্রে করিমপুর ওয়ানের মাধ্যমে একটি এক্সাম্পল দেওয়া হয়েছে। ডিগ্রি ভ্যালু নির্ণয়ের সূত্র হলো 360 ডিগ্রি মাইনাস টোটাল ওয়ার্কার্স ইন্টু ইন্ডিভিজুয়াল ওয়ার্কার্স অর্থাৎ কাল্টিভেটার্স। এক্ষেত্রে আমরা উত্তর পেয়েছি 95 ডিগ্রি 03 মিনিট 26 সেকেন্ড। এটি আসলে কাল্টিভেটার্স এর ডিগ্রি ভ্যালু। ঠিক একইভাবে আমাদের এগ্রিকালচারাল ওয়ার্কার্স, হাউস হোল্ড ইন্ডাস্ট্রি ওয়ার্কার্স এবং আদার্স ওয়ার্কার্সের ডিগ্রি ভ্যালু নির্ণয় করতে হবে। পরবর্তীকালে সমস্ত ব্লকের ঠিক একইভাবে সব ডিগ্রি ভ্যালুগুলি নির্ণয় করে নিতে হবে। পরবর্তীকালে আমাদের রেডিয়াই অর্থাৎ আর নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আর নির্ণয় করার সূত্র হলো রুট ওভার টোটাল ওয়ার্কার ডিভাইডেড বাই পাই, অর্থাৎ রুট ওভার 53619 ডিভাইডেড বাই পাই। যদি আমরা ক্যালকুলেটরে করি তাহলে রুট ওভার ব্র্যাকেট 53619 ডিভাইডেড বাই শিফট ইএক্সপি ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইজিক্যাল টু দিলে উত্তরটি পেয়ে যাব। এক্ষেত্রে উত্তর বেরিয়েছে 130.64 ইউনিট। ঠিক একইভাবে আমরা সমস্ত ব্লকের আর ভ্যালু নির্ণয় করে নেব। পরবর্তীকালে আমাদের একটি স্কেল ধরতে হবে, যেমন এক্ষেত্রে 1 সেমি রিপ্রেজেন্টেড 100 ইউনিট ধরা হয়েছে। তবে তোমরা তোমাদের মতো সুইটেবল স্কেল ধরে নিতে পারো। পরবর্তীকালে আর কে এই স্কেল দিয়ে ডিভাইড করে যে উত্তর পাবো সেটি রেডিয়াই অফ সার্কেলস কলামের মধ্যে লিখে দেব। পরবর্তীকালে আমাদের গ্রাফিক্যাল স্কেলের জন্য একটি টেবিল তৈরি করতে হবে। এক্ষেত্রে আমাদের হেডিং দিতে হবে ক্যালকুলেশন টেবিল ফর গ্রাফিক্যাল স্কেল। এক্ষেত্রে আমরা টোটাল ওয়ার্কারের ক্ষেত্রে যে ম্যাক্সিমাম ভ্যালু পেয়েছি, অর্থাৎ নকশিপাড়ার টোটাল ওয়ার্কার, তার ভ্যালুটি একটি বাড়িয়ে নেব এবং সিরিয়াল নাম্বার 1 এর ক্ষেত্রে লিখে দেব। যেমন 1,03,096 আছে, তাকে বাড়িয়ে ধরেছি 1,10,000। এবং মিনিমাম ভ্যালু যে পেয়েছি অর্থাৎ 73 এর টোটাল ওয়ার্কার, তার ভ্যালু একটু কমিয়ে নেব এবং সিরিয়াল নাম্বার 3 এর ক্ষেত্রে লিখে দেব। যেমন 48,552 আছে, তাকে কমিয়ে 40,000 ধরেছি। পরবর্তীকালে এই দুই ভ্যালুকে অর্থাৎ 1,10,000 এবং 40,000 কে যোগ করব এবং 2 দিয়ে ডিভাইড করে যে ভ্যালুটি পাবো সেটি সিরিয়াল নাম্বার 2 এর ক্ষেত্রে লিখে দেব। পরবর্তীকালে আগের মতোই রেডিয়াই নির্ণয় করব এবং একটি নির্দিষ্ট স্কেল ধরে রেডিয়াই অফ সার্কেল নির্ণয় করব। এক্ষেত্রে মনে রাখার বিষয় হলো ক্যালকুলেশন টেবিলে যে স্কেল আমরা ধরব, গ্রাফিক্যাল স্কেলের জন্য সেই একই স্কেল আমাদের ধরতে হবে। এবারে আমরা অঙ্কন পদ্ধতিটি দেখে নেব। এক্ষেত্রে আমি করিমপুর ওয়ানের সম্পূর্ণ অঙ্কন পদ্ধতি দেখিয়েছি। এই রকম প্রসেসটি সমস্ত ড্রয়িং এর ক্ষেত্রে একই হবে। এক্ষেত্রে দুই রকম পদ্ধতির মাধ্যমে এই পাই ডায়াগ্রাম অঙ্কন করা যেতে পারে। আমরা দুটি পদ্ধতি জেনে রাখব। প্রথম পদ্ধতিটি হলো, সবার প্রথমে আমাদের রেডিয়াই অফ সার্কেলের যে ভ্যালুটি বেরিয়েছে অর্থাৎ 1.3064, সেই ভ্যালুটিকে একটি সরলরেখার মাধ্যমে এইভাবে ড্র করব। পরবর্তীকালে পেন্সিল কম্পাসের মাধ্যমে
ঠিক এইভাবে একটি বৃত্ত অঙ্কন করব এবং তারপর আমরা প্রোটেক্টরকে এইভাবে বসাবো। এক্ষেত্রে প্রোটেক্টরের 0 ডিগ্রি উপরের দিকে এবং লাইনের সমান্তরালে বসবে। এবারে প্রথমে কাল্টিভেটরসের ভ্যালু অর্থাৎ 95 ডিগ্রি 3 মিনিট 26 সেকেন্ড এই মানটি প্লট করব এবং একটি সরলরেখার মাধ্যমে কেন্দ্রের সাথে যুক্ত করে দেব। আবার দ্বিতীয় ভ্যালু যখন প্লট করব অর্থাৎ এগ্রিকালচারাল ওয়ার্কার্সের ক্ষেত্রে কাল্টিভেটরসের ভ্যালু এবং এগ্রিকালচারাল ওয়ার্কার্সের ভ্যালু প্লাস করব অর্থাৎ 95 ডিগ্রি 03 মিনিট 26 সেকেন্ড প্লাস 164 ডিগ্রি 4 মিনিট 36 সেকেন্ড। এক্ষেত্রে উত্তর বেরিয়েছে 259 ডিগ্রি 8 মিনিট 2 সেকেন্ড। এই ভ্যালুটি প্লট করব এবং কেন্দ্রের সাথে একটি সরল রেখা দিয়ে যুক্ত করে দেব। এক্ষেত্রে প্রোটেক্টর কিন্তু একই জায়গায় আছে। আবার যখন হাউস হোল্ড ইন্ডাস্ট্রি ওয়ার্কার্স এর ভ্যালু প্লট করব তখন কাল্টিভেটরস, এগ্রিকালচারাল ওয়ার্কার্স, হাউস হোল্ড ইন্ডাস্ট্রি ওয়ার্কার্স এর ভ্যালু প্লাস করব। এক্ষেত্রে উত্তর বেরিয়েছে 268 ডিগ্রি 52 মিনিট 57 সেকেন্ড। এই ভ্যালুটি প্লট করে দেব এবং কেন্দ্র থেকে একটি সরলরেখা ড্র করে দেব। বাকি যে অংশটি পড়ে রইল সেটি আদার ওয়ার্কার্স। এটি হলো প্রথম পদ্ধতি। এবার দ্বিতীয় পদ্ধতিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমাদের রেডিয়াই অফ সার্কেলের যে ভ্যালুটি বেরিয়েছে অর্থাৎ 1.3064 সেই ভ্যালুটিকে একটি সরলরেখার মাধ্যমে এইভাবে ড্র করব। পরবর্তীকালে পেন্সিল কম্পাসের মাধ্যমে ঠিক এইভাবে একটি বৃত্ত অঙ্কন করব এবং তারপর আমরা প্রোটেক্টরকে এইভাবে বসাবো। এক্ষেত্রে প্রোটেক্টরের 0 ডিগ্রি উপরের দিকে এবং লাইনের সমান্তরালে বসবে। এবারে প্রথমে কাল্টিভেটরসের ভ্যালু অর্থাৎ 95 ডিগ্রি 3 মিনিট 26 সেকেন্ড এই মানটি প্লট করব এবং একটি সরলরেখার মাধ্যমে কেন্দ্রের সাথে যুক্ত করে দেব। আবার দ্বিতীয় ভ্যালু যখন প্লট করব তখন প্রোটেক্টরটি সরিয়ে দ্বিতীয় সরলরেখার সাপেক্ষে বসাবো অর্থাৎ দ্বিতীয় যে লাইনটি ড্র করা হলো তার সাপেক্ষে প্রোটেক্টরে 0 ডিগ্রি বসাবো এবং এগ্রিকালচারাল ওয়ার্কারের যে ভ্যালুটি আছে অর্থাৎ 164 ডিগ্রি 4 মিনিট 36 সেকেন্ড সেই ভ্যালুটিকে প্লট করব এবং একটি সরলরেখার মাধ্যমে যুক্ত করে দেব। পরবর্তীকালে যে তৃতীয় লাইনটি হলো সেই তৃতীয় লাইনের সাপেক্ষে আবার প্রোটেক্টরটিকে বসাবো। এক্ষেত্রে 0 ডিগ্রি তৃতীয় লাইনের সাপেক্ষে বসবে এবং তৃতীয় যে ভ্যালুটি আছে অর্থাৎ হাউস হোল্ড ইন্ডাস্ট্রি ওয়ার্কার্সের যে ভ্যালুটি আছে অর্থাৎ 09 ডিগ্রি 44 মিনিট 55 সেকেন্ড এই ভ্যালুটি প্লট করব এবং একটি সরলরেখার সাহায্যে যুক্ত করে দেব। বাকি যে অংশটি পড়ে রইল সেটি আসলে আদার ওয়ার্কার্স। এই দুই পদ্ধতির মাধ্যমে পাই ডায়াগ্রাম করা যেতে পারে। পরবর্তীকালে এই ঘরগুলিতে নির্দিষ্ট কালার করতে হবে। এই রকম পদ্ধতি সমস্ত পাই ডায়াগ্রাম উইথ প্রপোর্শনাল সার্কেলস এর ক্ষেত্রে একই হবে। অর্থাৎ অন্যান্য ব্লকসের ক্ষেত্রে আমরা এই একই পদ্ধতিতে পাই ডায়াগ্রামগুলি অঙ্কন করে নেব। পরবর্তীকালে আমাদের গ্রাফিক্যাল স্কেল করতে হবে। সবার প্রথমে আমাদের এই রকম দুটি লাইন্স ড্র করতে হবে এবং সিরিয়াল নাম্বার 1 এর যে রেডিয়াই অফ সার্কেলের ভ্যালু পেয়েছি অর্থাৎ 1.8712 সেই ভ্যালুটিকে পেন্সিল কম্পাসের সাহায্যে এইভাবে বৃত্ত করতে হবে। ঠিক একইভাবে সিরিয়াল নাম্বার 2 এবং 3 এর ক্ষেত্রেও রেডিয়াই অফ সার্কেলস এর ভ্যালুগুলিকে এইভাবে বৃত্ত করে দেব। পরবর্তীকালে ভিতরের লাইন্সগুলিকে ইরেজার দিয়ে ইরেজ করে দেব এবং প্রতিটি বৃত্তের যে টোটাল ওয়ার্কার্স আছে তা ডিসকন্টিনিউয়াস লাইনের মাধ্যমে এইভাবে লিখে দেব। যদি আমরা সম্পূর্ণ চিত্রটি দেখি তাহলে এই রকম হবে। আশা করছি এই ভিডিওটির মাধ্যমে পাই ডায়াগ্রাম উইথ প্রপোর্শনাল সার্কেল সম্বন্ধীয় সমস্ত বিষয়গুলি বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ।